আসসালামাইকুম, ঈদ মুবারক সবাইকে। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আমি যাচ্ছি নরসিংদী সবচেয়ে জনপ্রিয় জায়গার মধ্যে একটা জায়গা, নজরপুরে। এর আগে আমি নজরপুর যেতে চেয়েছিলাম, বাট তখন সন্ধ্যা হয়ে গেছিলো, যে কারণে নাগরিকান্দি ব্রিজ থেকে আমাকে ব্যাক চলে আসতে হয়েছে। তাই আজকে বাসা থেকে আগে আগে বের হয়ে গেছি যেন আমি নজরপুরে যেতে পারি। নজরপুর জায়গাটা বেশ সুন্দর। আর নাগরিকান্দি ব্রিজও ঈদের দিন অনেক ভিড় থাকে। এখন হয়তো ভিড় কম, যেহেতু এখন দুপুরের টাইম, বাট আমি যখন বাড়ির দিকে ব্যাক করবো তখন অনেক ভিড় থাকবে, আমার আসতে একদম খবর হয়ে যাবে। চলুন আর কথা না বাড়াই, তাড়াতাড়ি আমরা নজরপুরের দিকে যাই। লেটস গো। ঈদের সময় না আসলে একা ঘুরে খুব একটা মজা নেই। চেয়েছিলাম আজকে পতেঙ্গা যেতে, রোমানকে বলছিলাম, বাট সে যেতে রাজি হয়নি। তাকে আর আমি 10 দিন আগে জানিয়ে রাখছিলাম, বলতে পতেঙ্গা যাই। পরে দেখি ওরা কোনো খোঁজ খবর নাই। পরে ঈদের 2 দিন আগে জিজ্ঞেস করলাম, কিরে কিছু যাই না, ও বলতেছে নাকি মানি প্রবলেম, সে যেতে পারবে না। তারপরে চিন্তা করলাম যেহেতু ঈদ আর আমি কন্টেন্ট ক্রিয়েটর, তো ঈদের সময়টা একটা ব্লগ বানাতেই হবে। দেন চিন্তা ভাবনা করে এখন নজরপুর যাচ্ছি। সাথে একজন থাকলে ভালো হতো, বাট যেহেতু কেউ নাই তাই সোলো রাইড দিতে হচ্ছে। এখন আছি নরসিংদী নতুন বাস স্ট্যান্ডে। এই গুল চত্বরে ঠিক বাঁ দিক দিয়েই নাগরিকান্দি ব্রিজ যেতে হয়, এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে নাগরিকান্দি ব্রিজ যাওয়ার রাস্তা, একটু সামনে নাগরিকান্দি ব্রিজ। মেইন রোডের মধ্যে পুলিশরা গাড়ি বন্ধ করে দিয়েছে, এদিকে আর আসতে দেয়নি। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হেঁটে যাচ্ছে, পিছনে আর অনেক মানুষ আছে যারা হেঁটে আসতেছে। তবুও কিছু কিছু গাড়ি এই জায়গায় রেখে দিছে, যেগুলো আবার এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। দেখেন অবস্থা, সামনে কত মানুষ হেঁটে যাচ্ছে। এখন মাত্র বাজে 3:40। আমি ভাবছিলাম ভিড় কম হবে, এখন যে পরিমাণে ভিড়, মানে সন্ধ্যার সময় বাড়িতে ব্যাক করার সময় কি অবস্থা হয়। ওকে, চলে আসছি না সেখান থেকে ব্রিজে। ইতিমধ্যে একজনে পায়ে লাগাই দিয়ে সাইকেল। এই টাইমে এত মানুষ হবে এটা আমি আশা করিনি। পুলিশ যদি গাড়ি আসতে দেয়নি, না দিয়ে ভালোই করছে। গাড়ি থাকলে আর অনেক বেশি ভিড় থাকতো। এখন যে অবস্থা, সামনে একটা পার্ক আছে, চেয়ারম্যান পার্ক, এটা ফ্রি, ঢুকতে কোনো এন্ট্রি লাগে না। সেটা দেখতে যাবো। এর আগে আসছিলাম চেয়ার গার্ডেনে, ঢুকতে কোনো টাকা লাগতো না, বা দেখা যায় এন্ট্রি ফি নিচ্ছে, ঢুকি না, টাকা খরচ করতে যাচ্ছি না। আমার মেন উদ্দেশ্য যেটা নজরপুর, চলুন আগে আমরা নজরপুর। চিনো না? নজরপুর, নজরপুর। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে জ্যাম থেকে বের হয়েছে, এখন একটু হাফ ছেড়ে বাঁচতে পারতেছি। অনেক জ্যাম ছিল পিছনে, যাওয়ার সময় কি অবস্থা যেন হয় আল্লাহ ভালো জানে। নজরপুরের রাস্তা এদিক দিয়ে নাকি অনেকটুকু ভেতরে ঢুকে। একটা রিস্কি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে রেলিং গুলো ভেঙে গেছে, তবে এটা মেরামতের কোনো কাজ করতেছে না। কি বলবো, শান্তি। একটা পিচ ঢেলা রাস্তা পাইছি। আবার ইটের দিয়ে সাইকেল চালাতে খুব বিরক্ত লাগে, প্যাডেল মারলে সাইকেল আগাতেই চায় না। পাহাড়ে একবার ভাঙাচুরা রাস্তা,
এই হচ্ছে রাস্তার অবস্থা, দিক দিয়ে নজরপুর যায়। অবশেষে মাটির রাস্তা দিয়ে আসতে হলো। এই রাস্তা দিয়ে নাকি নজরপুর যায়। নজরপুর জায়গাটা সুন্দর, আমি এই ভিডিওতে যতটুকু দেখেছি, বাট রাস্তার যে অবস্থা একবার আসলে দ্বিতীয়বার হয় না, আপনার আসতে ইচ্ছে করবে। অবশেষে এই বালুর রাস্তাতে এসে ঠেকলাম। এখন আর সাইকেল চালিয়ে যেতে পারতেছি না, হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরে পার করে চলে এসেছি নজরপুরে। একটু সামনে এসে অসাধারণ, প্রচুর কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়ে। রাস্তা মতো না, শেষ পর্যন্ত হেঁটে আসতে হয়েছে। এদিকেও ভালো না, অনেক গাড়ি চলে, এই জন্য এই মাটির রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে যেটা আছে সেটা হচ্ছে বিশাল বিস্তৃত মাঠ, যেখানে কোনো ফসলি জমি নেই। কে যেন ড্রোন ফ্লাই করতেছে, আমার ড্রোনটা তো সেল করে ফেলছি, না হলে আমি এই জায়গায় ফ্লাই করতাম। অস্থির একটা জায়গা, মিনি কক্সবাজার। দিস ইজ নাজরপুর। তিনটা মরা হয়ে গেছে, ভাগ্যটা খারাপ হবে। আসার সময় দেখলাম কি সুন্দর রোদ, প্রচুর পরিমাণে রোদ ছিল। রোদে একদম ঘেমে টেমে একাকার। যেই নদীর দিকে আসা শুরু করছে রোদ উদাও হয়ে আকাশটা অনেক ছন্ন হয়ে গেল। টায়ার্ড হয়ে গেছি গাইস, এখন একটু রেস্ট নেওয়ার দরকার। একটু নদীর পাড়ে বসে একটু রেস্ট নিই, তারপরে আপনাদেরকে এই নজরপুরের কিছু এরিয়াল ভিউ দেখাবো ইনশাল্লাহ। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। ঈদ এলো রে আবার, ঈদ মুবারক মুমিন তরে, ঈদ আমাদের সবার। খোলো 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 সবে খোলো মনের দ্বার, ঈদ এলো রে আবার, ঈদ এলো রে আবার। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ এলো রে আবার। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ আমাদের সবার। ঈদের খুশি সবার সাথে ভাগ করে আজ নেব, দুটো জামার একটি আমি অসহায়কে দেব। ঈদের খুশি সবার সাথে ভাগ করে আজ নেব, দুটো জামার একটি আমি অসহায়কে দেব। ঈদ খুশিতে দুঃখের মানু পাক না একটু আহার। ঈদ এলো রে আবার, ঈদ এলো রে আবার। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ এলো রে আবার। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ আমাদের সবার। ঈদগাহেতে পড়ব নামাজ, করব কোলাকুলি, শত্রুকেও করব। গাইস, নজরপুরে এসে আমি খুব উপভোগ করতেছি জায়গাটা। আশা করি আজকের ব্লগটি আপনাদেরও ভালো লাগতেছে। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। আশা করি আপনারাও এখানে এসে ঘুরলে আপনাদের ভালো লাগবে। নিরিবিলি সময় কাটানোর জন্য এটা একটা বেস্ট প্লেস।
এখন সন্ধ্যার আগ মুহূর্তে আর এখন বেশি ভালো লাগতেছে, এখন আমার ঠান্ডা বাজার বইতেছে। বাট ভিডিও কোয়ালিটি মনে হয় খুব একটা সুবিধা আসতেছে, এডিট করার পর আর একটু কোয়ালিটি লস করে, তবুও ওভারঅল ভালো লাগছে এই জায়গায় এসে। আমি এখন এখান থেকে চলে যাব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যেতে যেতে আমার রাত হয়ে যাবে। চলে আসছি নজরপুর থেকে, কিন্তু এখনও নজরপুরে আছি। আশা করি সব মিলে আজকের ব্লগটি আপনারা খুবই উপভোগ করছেন। আলহামদুলিল্লাহ আজকে আমার খুব ভালো লাগছে এই নজরপুরে আসতে পেরে। যদিও রাস্তার অবস্থা খুব একটা ভালো না, বাট আপনারা যখন ওই নজরপুর নদীর পাড়ে যাবেন তখন আপনাদের সব ক্লান্তি সব কষ্ট দূর হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এই নজরপুরে শেষ করে দেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক দেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ পেজটি ফলো করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।